আচ্ছা, সকলে দেখবি আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML এ আমরা বুলেট নাম্বারিং করব এবং তার সাথে ইউজ করব ফন্ট কালার। তো আমি যদি পুরো কনসেপ্টটাতে যদি আমি আস্তে আস্তে এগিয়ে যাই পার্ট পার্ট করে, তো আমার দেখতে পাচ্ছিস হচ্ছে তোর HTML আছে, হেড আছে, টাইটেল আছে, বডি আছে। এখান থেকে আমি এর আগের দিনও বলেছিলাম যে আমি এখান থেকে ইউজ করতে পারতাম বডি বিজি কালার, LOR হবে, LOCOLOR হতো, বডি বিজি কালার দিলাম। এখান থেকে আমাকে যেটা দিতে হতো ইকুয়াল সাইন দিতাম, দিয়ে করতাম হচ্ছে হয়তো গ্রিন। ওকে, তো আমি যদি এখান থেকে আউটপুট দেখতাম তাহলে আমি এখানটায় দেখতে পারতাম যে তোর আউটপুট হচ্ছে তোর গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ডে শো করছে। তো যাই হোক, এবার যখন এখান থেকে আমাকে টেক্সটের উপর কালার করতে হবে, ধরে নিলাম এখান থেকে আমার সেন্টারে একটা লেখা আছে সাবজেক্ট হিসাবে। তো আমাকে যদি সাবজেক্ট কথাটাকে লিখতে হতো তাহলে আমি এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করলাম, যা করবি সমস্ত কিছু বডির মধ্যেই করতে হবে। আমি করলাম এখানে হচ্ছে সাবজেক্ট লেখা আছে। ওকে, সাবজেক্ট কথাটা লেখা আছে, বা সাবজেক্ট কথাটা যে লেখা আছে এখানটা আউটপুটে গেলে দেখতাম এখানটা সাবজেক্ট লেখা আছে, এবং এই লেখাটা হয়তো সাইজটা একটু বড় করতে হবে। তো তার জন্য আমি এখান থেকে ইউজ করলাম FONT ফন্ট ট্যাগ। ওকে, যেটা স্টার্টিং করছি সেটাকে আমাকে ক্লোজ করতে হবে, করলাম ক্লোজ হচ্ছে ফন্ট ট্যাগ। যদি আমি এখানে আউটপুট দেখি কোনো রকম পার্থক্য কিছু দেখতে পাবো না। এবার যদি আমাকে তার আকারটা বড় করতে হতো তাহলে ফন্টের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 7। তাহলে আমাকে এখানে ইকুয়াল দিয়ে করে নিতে হলো, সাইজ কত হচ্ছে 7। আমি যদি আউটপুট করতাম তাহলে দেখতাম এটার আকারটা বেড়ে গেছে। তো এবার এইভাবে করা যেতে পারে, এবং ফন্টটা যেটা সাবজেক্ট কথাটা আছে, সাবজেক্টটাকে আমি চাইছি পুরোটা সাবজেক্ট রেড কালারের হোক বা ব্লু কালারের হোক। তাহলে কোডে গিয়ে আমাকে এখান থেকে ইউজ করতে হতো এর কালার কি হবে, কালার হবে প্রত্যেকটা কিন্তু স্পেস দিয়ে দিয়ে করছি, জানিসই ট্যাগ আর অ্যাট্রিবিউটের পার্থক্য আমি বুঝিয়েছিলাম। ফন্ট হচ্ছে ট্যাগ আর স্পেস দিয়ে সাইজ, আর কালার হচ্ছে ফন্টের অ্যাট্রিবিউট। এবার এখান থেকে যদি চলে আসি কালার হিসেবে আমি করে দিলাম হয়তো ব্লু করলাম, এবং এখান থেকে আউটপুট দেখতে গেলে দেখতাম ব্লু দেখাতো। এবার মনে হতো যে এটার আন্ডারলাইন দিতে হতো, তো তার জন্য কি করব, সাবজেক্ট লেখাটার আগে ইউ ট্যাগ দিব, এবং সাবজেক্টের পরে ইউ ট্যাগ দিব, ইউ ফর আন্ডারলাইন। যদি আউটপুটে যেতাম দেখতাম এর মধ্যে আউটলাইন চলে এসেছে। এবার মনে হলো যে এই লেখাটা মাঝখানে করলে ভালো হতো, তাহলে তার জন্য আমি এখানটায় একটা ট্যাগ ইউজ করব, যেটা আমি এর আগেও আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে পি অ্যালাইন ইকুয়াল টু দিয়ে করব, সেটা হবে সেন্টার। হলো, অবশ্যই সাবজেক্টের পরে আমাকে ফন্টটাকে পিটাকে ক্লোজ করে দিত। আমি বোঝার সুবিধার্থে এখান থেকে আমি পিটাকে এখানে ক্লোজ করলাম। আউটপুট যদি করতাম তাহলে সাবজেক্টটা ঠিক মাঝখানে চলে গেছে। তারপরে যখন আমরা করছি আরও কিছু জিনিস, যেমন ফন্ট লেখার ডিজাইনটা আমার চেঞ্জ করতে ইচ্ছা করছে, তো লেখার ডিজাইনটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারতাম ফেস ইকুয়াল টু দিয়ে করলাম হয়তো এরিয়াল, ARIAL, এটাকে করলাম ফন্ট সাইজটা হচ্ছে এরিয়াল। তো আমি যদি এখান থেকে করতাম তাহলে লেখার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, ফন্টের সাইজ মানে হচ্ছে তোর লেখার ডিজাইন চেঞ্জ করার জন্য আমি ফন্ট ফেস এরিয়াল ইউজ করেছি। এবার তারপরে আমার মনে হলো ঠিক তার নিচে এটা আমার একটা হয়ে গেল পেজ ডিজাইন করা, কালার নিয়ে কাজ করা। এবার মনে হলো তার নিচে আমার আরও কিছু জিনিস করতে হতো, যেমন বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ আমাকে লিখতে হবে। তো তার জন্য ঠিক ফন্টের নিচে আমি এখান থেকে ইউজ করলাম বেঙ্গলি, ঠিক আছে, এন্টার প্রেস করলাম, করে করব ইংলিশ, এন্টার প্রেস করলাম, করে করলাম হয়তো ম্যাথ। তো এই অবস্থায় রেখে যদি আমি এখানে আউটপুটে যেতাম তাহলে দেখতে পেতাম বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ আমার একটা লাইনের মধ্যেই আছে, কিন্তু আমি সেটা চাইছি না। আমি কি করতে চাইছি, আমি চাইছি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে আসুক। তো তার জন্য কোডে যাব, এবং এখান থেকে আমি যেটা করতে পারি, এখান থেকে আমি একটা ট্যাগ দিলাম, যে ট্যাগটা হচ্ছে তোর সিঙ্গেল ট্যাগ, মানে হচ্ছে তোর এটা আনপেয়ার ট্যাগ, এটা ক্লোজ হয় না।
বিআর ফর লাইন ব্রেকের জন্য আমি ইউজ করলাম বিআর ট্যাগ। ওকে, পরটাতেও গেলাম, সরি এখান থেকে ভুল হলো আমার, এখান থেকে আমি করে দেবো বিআর ট্যাগ। আউটপুটে যদি যেতাম তাহলে দেখতাম বেঙ্গলি, ইংলিশ আর ম্যাথ প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে চলে এসেছে। এবার তারপরে চলে আসি আরও কিছু জিনিস। এবার মনে হলো যে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথটা এভাবে করেছি, ঠিক আছে, ভিডিওটাকে ভালো করে দেখে নিবি সবাই। এবার মনে হলো যে এরকম আছে, তো তার থেকে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথটাকে যদি আমার একটা কালারে করে দিতাম ভালো হতো, যদি রেড কালার হতো। তো বেঙ্গলির ঠিক আগে আমাকে ইউজ করতে হতো ফন্ট, সরি আমার এখানটায় ট্যাগ দিইনি, আমাকে ইউজ করতে হতো ফন্ট কালার, দিয়ে করতাম এখান থেকে ইকুয়াল সাইন দিতাম, দিয়ে করতাম হয়তো সেটা হতো রেড। সাবজেক্টের পরে, মানে সাবজেক্ট হচ্ছে আমাদের এখানটায় ম্যাথ, তো ম্যাথের পরে আমার এখানটাতে কি করতে হবে, এখান থেকে ফন্টটাকে ক্লোজ করে দিলাম। চলে আসি আউটপুটে, 1 মিনিট, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আউটপুটে চলে আসলাম, দেখ হচ্ছে তোর বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ আমাদের এখানটায় রেড কালারের হয়ে গেছে। চলে আসি তারপরে নেক্সট ডে আমাকে করতে হবে হয়তো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এরকম আছে, তো ঠিক আছে, তাছাড়াও আমাকে আরও কিছু কিছু জিনিস নিয়ে আমি কাজ করতে পারি। তো যাই হোক, আজকে এইটুকুনটা নিয়ে কাজ করলাম। তারপরে হচ্ছে তো আজকে ফন্ট কালার আর লেখাকে হেডিং সেন্টারে করার জন্য নিয়ে কাজ করলাম। আরেকটা জিনিস ভালো কথা দেখিয়ে দিই, একটা ট্যাগ বোল্ড ট্যাগ। তো বোল্ড ট্যাগের কাজ হচ্ছে লেখাকে বোল্ড করতে সাহায্য করে। তো তার জন্য আমি এখান থেকে ইউজ করতে পারি বি ফর বোল্ড। সাবজেক্টের পরে, ঠিক আছে, আমি চেয়েছি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ টোটালটাই বোল্ড হোক, সেই জন্য সাবজেক্টের পরে আমি এখান থেকে বি ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। আউটপুটে দেখলে দেখব বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ হয়ে গেছে বোল্ড। ওকে, এইটুকুনটাই আজকে থাকুক, তারপরে আমি আবার বুলেট নাম্বারিংয়ের ভিডিও বানাচ্ছি।